বুধবার সন্ধ্যায় এক সিপিআইএম কর্মীকে লক্ষ্য করে গুলি এবং বোমা মারার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ সিপিআইএম কর্মী সাফাদুল মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওই সিপিআইএম কর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ থানার অন্তর্গত পালিত বিঘাত এলাকায়। জানা যায়, কালীগঞ্জ থানার অন্তর্গত পালিত বিঘা এলাকায় দুই সিপিআইএম পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে চড়াও হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ তার অনুগামীরা। তাদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। ঠিক সেই সময় ওই সিপিআইএম নেতা সাফাদুল মণ্ডলের ছেলে মহিবুল মণ্ডল বাড়ি ফিরছিলেন। তাকে লক্ষ্য করে হঠাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর শুরু করে ও তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এরপর সিপিআইএম কর্মী সাফাদুল মণ্ডলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থলে পৌঁছায় কালীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে এলাকা উত্তপ্ত না হয়ে ওঠে, সেই কারণে ঘটনাস্থলে নামানো হয়েছে র্যাব, কমব্যাট ফোর্স এবং বসানো হয়েছে পুলিশ পিকেট। বিষয়টা হয়েছিল তৃণমূল আর সিপিএমের ঝামেলা হয়। দুটো সিপিএমের মেম্বারকে তৃণমূলের মেম্বার হচ্ছে শামীম আহমেদ, ওর দুষ্কৃতীরা নিয়ে অ্যাটাক করে। আমার এটা ছোট ছেলে মহিবুল মণ্ডল টিউশনি পড়ি বাড়ি যাচ্ছিল, দিয়ে ওকেও মেরেছে। দিয়ে আমি যে সামনে গিয়েছি, মানে ওকে মহিবুলকে গুলি করতে যাচ্ছিল, তো গুলিটা আমার হাতে লেগে গেছে, মহিবুলের ল্যাপটপও ভেঙে গেছে। কারা মেরেছে আপনাকে? আমাকে গুলি করেছে শামীম আহমেদ, ওর আরও দলের লোক আছে। দলের লোকের নাম বলছি: লিপন আহমেদ, হাসানুজ্জামান। মানে এরা প্রত্যেকে কি সিপিএম করে? না, ওরা তৃণমূলের। আপনারা? আমরা সিপিএম।